বাসন ভরে উঠেছে গো। চল চল চল, মায়ের নাম করে মায়ের আখ্যান শুরু করি গে। जय जया जोगेंद्र जया असीम महिमा তোমার একবার দুর্গা দুর্গা বলে যে ডাকে তোমার। মায়েরা সব এসে গেছো? বাহ 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 বাহ, ভারী খুশি হলুম গো। এতজন সাক্ষাৎ জগজ্জননী দেবীকে দেখে আমার দু চোখ সার্থক হলো গো। ওই গো, তোমরা তোমরা জগজম্প শুরু করো, শুরু করো। কি হলো গো মায়েরা, তোমাদের তোমাদের মুখখানা এমন আমসিপানা কেন গো? আমার মায়েদের সেই ভুবন ভোলানো হাসি কই গো? হ্যাঁ, তুমি তোমার কত কথা শুরু করো দেখি। দিনকাল যা পড়েছে তাতে মায়েদের হাসি আপনি উঠে গেছে। জানি জানি জানি, কলিকালের অসুররা স্বর্গ দখল করতে যাচ্ছে না, তারা তারা এখানেই আছে। তারা আমার আমার মায়েদের ওপর বড় উৎপাত করছে, তাই না? চারিদিকে চারিদিকে আজ সর্বনাশের ছবি। মঙ্গল প্রদীপ আজ জ্বলে না কো ঘরে, ষড়রিপু অসুর বেশে গ্রাস করে তারে। জগৎ সংসারে আজ পাপের প্রলয়, দলে দলে অসুরের হয়েছে উদয়। সে কি গো কত ঠাকুর, অসুরদের ভয় মা জননীরা এমনিতে অর্ধেক হয়ে আছেন, তুমি আবার নতুন করে ভয় দেখাচ্ছ? রে, মা জননীদের আমি ভয় দেখাবো কি রে? আমি ভয় দেখাবো কি? তারা তো সকলেই সর্বজয়া অভয়া। তোমাদের তোমাদের একটা কথা বলি মাগো, তোমরা সকলে দেবী শক্তি স্বরূপিণীর এক একটি অংশ। অসুর দলনী রূপে তোমরা ত্রিভুবনকে রক্ষে করেছো মা, কত সন্তানদের বাঁচিয়েছো মা। তোমাদের ভয় কি গো? তোমাদের ভয় কি? আসল গল্পগুলো শুরু করো। পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষ শুরু হলো বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে শোনো, বলি বলি সেই কথা, সেই স্নেহময়ী প্রেমময়ী মাতৃরূপের কথা, যিনি সৃষ্টি করেন, পালন করেন, রক্ষা করেন। পর্বত রাজকন্যা তার অপূর্ব আখ্যান, দেবী শঙ্কর ভগবানে স্বামী রূপে চান। ভোগ সুখ ত্যাগ করে ত্যাজে রাজকুল, মহেশ্বরের ধ্যানে সদাই আকুল।
নির্জন বনে রাজকন্যে কেন এমন একা, চোখ মেলে না, কয় না কথা, মা বাপের নেই দেখা। কাছে ওর তপস্যাতে পড়লে বাধা, বিপদ হবে ঘোর। তপস্যাতে পড়লে বাধা, বিপদ হবে ঘোর। কিসের এমন তপস্যা মা, কেন এমন দশা, মনে আমার ভিড় করেছে হাজারো জিজ্ঞাসা, মনে আমার ভিড় করেছে হাজারো জিজ্ঞাসা। আমারও একটা জিজ্ঞাসা ছিল কতক ঠাকুর। মহাদেব নাকি অল্পতে তুষ্ট হন, তবে পার্বতীর এমন কঠোর তপস্যায় কেন সাড়া দিচ্ছেন না তিনি? ওরে, সাড়া দেওয়া কি অতই সহজ রে? পার্বতী তো স্বয়ং মহাদেবকেই স্বামী রূপে চান। ভগবান কি অত সহজে বাধা পড়েন? তাহলে উপায়? 1000 বছর ধরে পার্বতী তপস্যা করলেন, যুগ যুগ ধরেও ধ্যান ভঙ্গ হলো না তার। রোদ, জল, ঝড়, বৃষ্টিতে কুচবরণ কন্যের নশ্বর দেহ হলো পোড়া কাঠের মতো, আপাদমস্তক ঢাকলো ধুলো বালি কাদায়। অবশেষে সেই শুভ লগ্ন এলো, দেবাদিদেব মহাদেবের আসন টলল। পার্বতী, প্রভু আমার, স্বামী আমার, তুমি এসেছো? হ্যাঁ দেবী, তোমার তপস্যা সার্থক। আজ থেকে তুমি মহাগৌরী রূপে পরিচিত হবে বিশ্ব চরাচরে। তুমি শান্ত সুন্দর স্নেহময়ী মঙ্গলমূর্তি মাতৃরূপে পূজিত হবে মর্তলোকে সর্বত্র। গঙ্গা, তুমি অবতীর্ণ হও। তোমার নিষ্কলুষ জলধারায় ধৌত হোক সহস্র বছরের জমে ওঠা ক্লেদ। বিশ্ব চরাচরের মাতৃকার নির্মল রূপটি প্রকাশিত হোক, প্রকাশিত হোক দেবী মহাগৌরী। রাজনন্দিনী সর্বগুণের আধার, রূপবতী পুণ্যবতী ভক্তি অনিবার। রাজনন্দিনী সর্বগুণের আধার, রূপবতী পুণ্যবতী ভক্তি অনিবার। মঙ্গল রূপের ছটায় ঘুচুক আধার, মঙ্গল রূপের ছটায় ঘুচুক আধার। দূর হোক মানিসা বিঘ্ন বাধার, দূর হোক মানিসা বিঘ্ন বাধার। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते।
सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते। এতক্ষণ তোমরা স্নেহময়ী মায়ের মঙ্গলময়ী রূপটি দেখলে, কিন্তু যারা এমন উদ্বেল প্রেম স্নেহ মমতা দেখে ভাববে যে মা দুর্বল আর নরম, তারা কিন্তু নেহাতি বোকা। এই মা যখন দেখেন যে সন্তান বিপদে পড়ে, তখন কেমন করে সংহার মূর্তি ধরেন তা যদি জানতে হয়, তাহলে তোমাদের শুনতে হবে জগন্মাতার গপ্প। সেই জগন্মাতার গপ্প বলি শোনো। ভয়ালো অসুর এক নাম দুর্গমন, অত্যাচারে তার কাঁপে ত্রিভুবন। তপস্যা করে এক বর পেয়েছিল, দৈব মন্ত্র যত ছিল হরণ করিল। মন্তর তন্তর কি কখনো চুরি করা যায়? ওরে যায় রে, যায় যায়। বর পেয়ে দুর্গমন অসুর সমস্ত দেবতা ও ঋষিদের যত মন্তর তন্তর অলৌকিক ক্ষমতা ছিল সব চুরি করে নিল। অসুররা হলো অসীম ক্ষমতাশালী, আর মন্ত্র ভুলে দেবতা ও ঋষিরা হয়ে পড়লেন অসহায়। ॐ जवाकुसुम संकाशं काश्यपेयं महाद्युतिं ध्वान्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम्। ॐ जवाकुसुम संकाशं काश्यपेयं महाद्युतिं একি অসময়ে কি মহাপ্রলয় উপস্থিত হলো। শীঘ্র যজ্ঞ শুরু করো। কোনো অশুভ শক্তির আগমন ঘটেছে। যজ্ঞ কুণ্ডে অগ্নি সংযোগ করো। শক্তির মৃত্যু ঘণ্টা বেজেছে ত্রিলোক জুড়ে, অশুভের জয় গান বাজে ওই সর্বনাশের সুরে। শুভ শক্তির মৃত্যু ঘণ্টা বেজেছে ত্রিলোক জুড়ে, অশুভের জয় গান বাজে ওই সর্বনাশের সুরে। ষড়রিপু দল ঘুম ভেঙে সবে প্রলয় নাচন নাচছে, পাতাল সর্প ত্রিভুবন ঘিরে বেশ নিঃশ্বাস ফেলছে। ষড়রিপু দল ঘুম ভেঙে সবে প্রলয় নাচন নাচছে, পাতাল সর্প ত্রিভুবন ঘিরে বেশ নিঃশ্বাস ফেলছে। অমঙ্গলের পদভারে দেখো পৃথ্বী কম্পমান, অমঙ্গলের পদভারে দেখো পৃথ্বী কম্পমান। সর্বশক্তি ধরে আজি এই অসুর দুর্গমন, সর্বশক্তি ধরে আজি এই অসুর দুর্গমন, সর্বশক্তি ধরে আজি এই অসুর দুর্গমন। গায়ত্রী মন্ত্র জপ করো, গায়ত্রী মাতার সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করবেন। ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यम्। গায়ত্রী মন্ত্র স্তব্ধ হলো কেন? জিহ্বা অসাড় হয়ে আসছে। গায়ত্রী মন্ত্র ভুলে যাচ্ছি, এ কি ভয়ঙ্কর দুর্বিপাক। ইষ্ট মন্ত্র জপ করো। মনে নেই কোনো মন্ত্র মনে নেই। ঈশ্বর,
জগৎ সংসার তাহলে উচ্ছন্নে গেল। মন্ত্র তন্ত্র ভুলে গেলে সর্বনাশ কি ঠেকানো যায়? তা যায় না। মন্ত্র তন্ত্র পূজা আচ্চা বন্ধ হয়ে গেলে দেবতারা যে ক্রমশ দুর্বল হয়ে আসে, বসুন্ধরাকে কে রক্ষা করবে? বৃষ্টি পড়ে না, ফসল ফলে না, নদী নালা সব শুকিয়ে যায়, দুর্ভিক্ষ নেমে আসে পৃথিবীর বুকে। তাহলে সৃষ্টি যদি ধ্বংস হয়ে যায় তাহলে স্রষ্টা কি চুপ করে বসে থাকে? না, তখন দেবতা ও ঋষিরা সকলে একসঙ্গে মিলে প্রার্থনা শুরু করলেন দেবী জগন্মাতার। জগন্মাতাই পারেন সন্তানদের রক্ষা করতে, তাই তো তিনি জগৎ জননী। সংকটে বিপন্ন সন্তানে মরে আজ মাথা কুটে। এই ঘোর দুর্দিনে এই মহা সংকটে বিপন্ন সন্তানে মরে আজ মাথা কুটে। নিরন্ন অসহায় ঊর্ধ্ব মুখে চায়, নিরন্ন অসহায় ঊর্ধ্ব মুখে চায় তোমার করুণা ধারা বর্ষণ করো তুমি মাগো। দুর্গতি নাশিনী প্রাণ প্রদায়িনী তুমি জাগো। দুর্গতি নাশিনী প্রাণ প্রদায়িনী মা জাগো, 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 জাগো। ভয় নেই, আমি এসেছি। দুর্ভিক্ষ দূর হবে, ফুলে ফলে শস্যে পূর্ণ হবে বসুন্ধরা। অসুর দুর্গমনের শক্তির সামনে আমরা অসহায় মাতা। আমি রক্ষা করব তোমার। কিন্তু সব ভুলে যাওয়া মন্ত্রতন্ত্র, সমস্ত মন্ত্রতন্ত্র যা দুর্গমন হরণ করেছিল সব ফিরে আসে কাছে, তাই তো তিনি সর্বমন্ত্রময়ী। বলো জগন্মাতার জয়, মায়ের একটি রূপে অসুর দল
জয়, বলো জগন মাতার জয়। এ তো সবই দেবী দেবতাদের কথা বলছো গো কথক ঠাকুর। এখানে উপস্থিত মা জননীরা তারা তো সকলেই রক্ত মাংসের মানুষ, তারা কি আর অসুর নিধন করতে পারে? পারে রে পারে, সব মায়েরাই অপরাজিতা। সকলের মধ্যে আছে সেই নারী শক্তি। কখন যে তার প্রকাশ ঘটবে আমরা কেবল তারই অপেক্ষা করি। বুঝতে পারলি না তো? হ্যাঁ, তবে এবার বৈষ্ণবী মায়ের গপ্প শোন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতা মিলে তাদের সকল শক্তি দিয়ে গড়ে তুলেছিলেন এক দেবী, যেই দেবীকে তারা পাঠিয়েছিলেন রত্নাকর নামে এক মানুষের ঘরে। পরমা সুন্দরী, সর্বগুণের আধার সেই কন্যাটির নাম তার বাপ মা রেখেছিল বৈষ্ণবী। তোমরা যাকে বৈষ্ণব দেবী বলে জানো। তারপর ছোটবেলা থেকেই বৈষ্ণবী সব রকম বিদ্যে রপ্ত করে ফেলেছিলেন। ধ্যান করে তিনি জানতে পেরেছিলেন তাকে অনন্ত তপস্যা করতে হবে, তবেই তিনি ভগবান বিষ্ণুর দেখা পাবেন। কারণ ভগবান বিষ্ণুর সঙ্গে এক হয়ে মিশে যাওয়াই ছিল তার জীবনের উদ্দেশ্য। তাই গৃহী জীবন ত্যাগ করে তিনি ত্রিকুট পাহাড়ে গিয়ে আশ্রম গড়ে তুললেন। ত্রিকুটের পাদদেশে আশ্রম গড়ে বৈষ্ণবী কঠোর সাধনা শুরু করে। দিকে দিকে রটে তার মহিমা পার, মায়ের দর্শনে হয় ভক্ত সমাহার। নব জলধর শ্যাম কৃষ্ণ মুরারি, নব জলধর শ্যাম কৃষ্ণ মুরারি, নয়ন লোভন রূপ আহা বলিহারি, নয়ন লোভন রূপ আহা বলিহারি, নব জলধর শ্যাম কৃষ্ণ মুরারি, নব জলধর শ্যাম কৃষ্ণ মুরারি। ময়ূর পুচ্ছ শোভে দেখো মাথে, পীত বসনধারী বংশীটি হাতে। ময়ূর পুচ্ছ শোভে দেখো মাথে, পীত বসনধারী বংশীটি হাতে। চন্দ্রাননে মৃদু হাসি মরি মরি, নব জলধর শ্যাম কৃষ্ণ মুরারি, নব জলধর শ্যাম কৃষ্ণ মুরারি, নব জলধর শ্যাম কৃষ্ণ মুরারি, নব জলধর শ্যাম কৃষ্ণ মুরারি। গোরখনাথ নামে এক তান্ত্রিক জানতেন যে সাধনার উচ্চতম মার্গে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর অস্তিত্বের সঙ্গে লীন হয়ে যাবে বৈষ্ণবী। তিনি তার শিষ্য ভৈরনাথকে পাঠালেন বৈষ্ণবীর খোঁজ নিতে। সাধনার কোন স্তরে পৌঁছলো সে তা জানতে কৌতূহলী তিনি। ভৈরনাথ পৌঁছলেন আশ্রমে। করুণা সিন্ধু তুমি এসো, করুণা সিন্ধু তুমি এসো, পতিত পাবন এসো, দশ
এ কাকে দেখলাম? অতুল রূপের রাশি, অধরে মধুর হাসি। অতুল রূপের রাশি, অধরে মধুর হাসি। ননি দিয়ে গড়া যেন বড় তনু খানি। ননি দিয়ে গড়া যেন বড় তনু খানি। ভ্রমর কৃষ্ণ আখি, বলিব কেমনে সখী। ভ্রমর কৃষ্ণ আখি, বলিব কেমনে সখী। এসো কাছে হও মোর হৃদয়ের রানী। এসো কাছে হও মোর হৃদয়ের রানী। কে তুমি? কি চাও? তোমাকে। ভৈরনাথ আমার নাম। আমি তোমার পানি প্রার্থী দেবী। আমি শ্রী বিষ্ণুর সাধিকা, তাঁরই সেবায় উৎসর্গ করেছি এ জীবন। আমার পথ ছাড়ো। ব্রহ্মচারিণীর সামনে এমন প্রস্তাব আর কখনো রেখো না। তুমি আমার হৃদয় হরণ করেছ। নির্লজ্জ, অর্বাচীন, অসংযমী, এই তোমাকে শেষবারের মতো ক্ষমা করলাম আমি। নারীকে অশক্ত অসহায় ভেবো না। যদি আর একবারও এ ভুল করো, তোমার পরিণতি ভয়ঙ্কর হবে। অধমকে কৃপা করো দেবী। এই নির্জন গিরি শিখরে লোকচক্ষুর অন্তরালে এসো আমার হৃদয়ের তৃষ্ণা নিবারণ করো। তবে রে অর্বাচীন, উচিত শিক্ষা হয়েছে ওই পাপিষ্ঠের। কিন্তু মায়ের হৃদয় পাপিষ্ঠের জন্য তো করুণায় পূর্ণ। ভৈরনাথ মৃত্যুকালে দেবীর কাছে ক্ষমা ভিক্ষা করলে দেবী তাকে বর দেন। মায়ের প্রতিটি ভক্তকে মায়ের দর্শনের আগে গিরিশৃঙ্গের চূড়ায় ভৈরনাথকে দর্শন করতে হবে। তবেই তার তীর্থযাত্রা সম্পূর্ণ হবে। এরপর বৈষ্ণবী মনুষ্য জীবন ত্যাগ করে সেই পাহাড়ের গিরিশৃঙ্গের সঙ্গে নিজেকে লীন করে দেন এবং অনন্ত ধ্যানে মগ্ন হন। বলো কৃষ্ণ মাতার জয়, বলো কৃষ্ণ মাতার জয়। মায়ের একটি রূপে অসুর দলন পুণ্যে ভরা ভয়। মায়ের একটি রূপে অসুর দলন পুণ্যে ভরা ভয়। মায়ের একটি রূপে অসুর দলন পুণ্যে ভরা ভয়। বলো কৃষ্ণ মাতার জয়, বলো কৃষ্ণ মাতার জয়, বলো কৃষ্ণ মাতার জয়। এবার মা পার্বতীর গপ্প শোনো। একবার ঋষি বৈশ্বানর ও তার পরিবারের লোকেরা এমন তপস্যা করলেন মহাদেবের যে মহাদেব তুষ্ট হয়ে তাদের বর দিতে চাইলেন। ঋষি বৈশ্বানর আবদার ধরল যে মহাদেবকে তার ঘরে জন্ম নিতে হবে তার পুত্র রূপে। মহাদেব আর কি করেন, তথাস্তু বলে ফিরে গেলেন কৈলাসে। তারপর পার্বতী সমীপে যান দেব মহেশ্বর,
মর্তলোকে যেতে হবে দিয়াছেন বর, পুত্র রূপে চান তাকে বৈশানর ঋষি, বিষাদে মগ্ন এবে সব কৈলাসবাসী। বিদায় দাও দেবী, কর্তব্য সমাপনে যাই। ভক্তের প্রতি প্রভুর অপার করুণা, এই হতভাগিনীর বুঝি কোনো অধিকার নেই আপনার উপর? তোমার অধিকার সর্বাগ্রে দেবী, তোমার শক্তি আমার পাথেয়। আপামর মনুষ্যকুল তোমারই সন্তান, তোমার সন্তানের ডাকে সাড়া দেওয়াও যে আমার কর্তব্য। কৈলাসকে তবে অনাথ করে চললেন প্রভু? স্বয়ং তুমি রইলে কৈলাসের অভিভাবিকা হয়ে। আজ্ঞা দাও, প্রতিজ্ঞা পূরণে যাই। তবে তাই হোক প্রভু। কল্যাণ হোক। কোন দুর্যোগ নেমে এলো অকস্মাৎ? শান্তির নীল কৈলাসে এ কোন অশান্তির পদধ্বনি? এ কোন বিপদ ছায়া ফেলেছে চরাচর জুড়ে? সর্বনাশ! এই যে দুর্গাসুর! বহুকাল ধরে কৈলাস জয় স্বপ্ন দেখছে ওই দুর্গাসুর। কৈলাসের রক্ষক আজ প্রবাসী। কে রক্ষা করবে এই দেবভূমিকে? একা মা পার্বতী কেমন করে রক্ষা করবেন কৈলাসকে? অসুরের সঙ্গে যুদ্ধ করা কি গৃহবধূর কাজ? মা যে অসীম শক্তির আধার, তিনি সর্বজয়া, বিপত্তারিণী। কিন্তু দুর্গাসুরের আক্রমণের খবর পেয়ে কার্তিকেয় এগিয়ে এলেন যোদ্ধার সাজে। তিনি দেব সেনাপতি, দেবভূমিকে রক্ষা করা তো তারই কাজ। কোথায় যাচ্ছ বৎস? শুনেছি বেজেছে ওই ভেরি, শুনেছি বেজেছে ওই ভেরি, রনে যেতে হবে মাগো আর নেই দেরি। ঝনন রনন স্বরে বাজে রণডঙ্ক, কৈলাস পেপে আজ ভয় আলটঙ্ক। ঝনন রনন স্বরে বাজে রণডঙ্ক, কৈলাস পেপে আজ ভয় আলটঙ্ক। কোন প্রাণে বসে রব সুখী গৃহ কোণে, কোন প্রাণে বসে রব সুখী গৃহ কোণে। দেব সেনাপতি রে মা যেতে হবে রণে, আশিস দাগ মাতে যাও জয় টিকা। দুর্গাসুর বধে যাব আমি একা, দুর্গাসুর বধে যাব আমি একা, দুর্গাসুর বধে যাব আমি একা। এ কি ভয়ানক সিদ্ধান্ত তোমার বৎস! এই অসম্ভব কাজে কোন প্রাণে পাঠাবো তোমাকে? কেন মা, বীরের কর্তব্যে অবিচল থাকার শিক্ষা তো আমি তোমার কাছেই পেয়েছি। এ বীরত্ব নয় কুমার, এ মূঢ়তা। দুর্গাসুর তার সাধনায় সিদ্ধি লাভ করে বর পেয়েছে। কোনো পুরুষ তাকে পরাজিত করতে পারবে না কখনো। এ অসম যুদ্ধে তোমার পরাজয় অবশ্যম্ভাবী বৎস। তাহলে উপায়? উপায়ের সন্ধান করতে হবে বৎস। আমি ধ্যানে বসবো। ধ্যানমগ্না হলেন দেবী পার্বতী। ওদিকে দুর্গাসুর কৈলাস আক্রমণ করেছে। কৈলাসবাসী আতঙ্কে প্রাণ ভয়ে ছোটাছুটি করছে। ধ্যানমগ্না দেবী পার্বতী এক সময় কাল রাত্রি রূপ ধারণ করেন। তুমি মুড়া নারী, দুর্গাসুরের পথ রোধ করছো? আমি কাল রাত্রি। সময় থাকতে সংযত হও দুর্গাসুর। কৈলাসপতি দুর্গাসুর বলো,
আমাকে সংযত করতে এসেছো তুমি? কৈলাসের অধিপতি অজেয় দেবজয়ী দুর্গাসুরকে সংযত করতে এসেছো? মূঢ় অসুর, কৈলাসজয় স্বপ্ন ত্যাগ করো, ফিরে যাও, বৃথা দেবরসের শিকার হয়েও না। দেবরস? কোন দেবতা আছে দুর্গাসুরকে সম্মুখ যুদ্ধে আহ্বান করতে পারে? ডাকো, ডাকো তাকে, ডাকো! হে দেবাদিদেব মহাদেব, দাসীর সহায় হন, আপনার প্রিয় কৈলাসকে রক্ষা করার কর্তব্য যেন পালন করতে পারি। এবার মায়ের রুদ্র রূপের কথা বলি। মা যখন এই রূপ ধরেন তখন মানুষ, দেবতা, রক্ষ যক্ষ সকলেই থরথর করে কাঁপে। ভয়ঙ্কর অসুর শুম্ভ আর নিশুম্ভকে হারাতে মাকে দুটি রূপ ধরতে হয়েছিল। একটি হচ্ছে অপরূপা দেবী কৌশিকীর রূপ, আর অন্যটি ভয়ঙ্করী কালীর রূপ। এই দুই অসুর প্রবল বলশালী হয়ে যুদ্ধ করে দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দেয়, আর তারপর স্বর্গ দখল করে বসে। স্বর্গ হতে বিতাড়িত দেবতার দল, দিনহীন অসহায় মনে নাই বল। শুম্ভ আর নিশুম্ভের তাণ্ডবে তারা দেবভূমি ত্যাগ করে ঘোরে দিশাহারা। এই অসহনীয় দশায় নিশ্চেষ্ট হয়ে আর কতদিন অপেক্ষা করব আমরা? শুম্ভ নিশুম্ভ অসীম বলশালী, যুদ্ধে তাদের পরাভূত করা অসম্ভব। তবে অন্য কোনো পথ সন্ধান করা উচিত। একমাত্র উপায় মাতা পার্বতীর শরণাপন্ন হওয়া। কেবলমাত্র তার মায়াই পারে আমাদের স্বর্গলোক ফিরিয়ে দিতে। আসুন আমরা তবে সমবেতভাবে মাতার বন্দনা করি। স্বর্গমর্ত পাতাল বেপে তোমার বিশাল ছায়া, স্বর্গমর্ত পাতাল বেপে তোমার বিশাল ছায়া। সর্বজীবের মাতা তুমি, ধাত্রী মহামায়া। স্বর্গমর্ত পাতাল বেপে তোমার বিশাল ছায়া। জীবন মরণ সবই তোমার খেলা, সর্বলোকের জীবন জুড়ে চলছে তোমার লীলা। স্বর্গমর্ত পাতাল বেপে তোমার বিশাল ছায়া, স্বর্গমর্ত পাতাল বেপে তোমার বিশাল
মায়ায় অঙ্গুলঙ্ঘে গিরি, তোমার মায়ায় পরাভূত বিঘ্ন বিপদরি, তোমার মায়ায় পরাভূত বিঘ্ন বিপদরি। সংকট মোচনে মাগো এসো করি তরা, সংকট মোচনে মাগো এসো করি তরা, অসহায় সন্তানের আমাদের দাও সাড়া। পার্বতীর মায়ায় নিশ্চয়ই কুপকাত হবে শুম্ভ নিশুম্ভ। অত সহজে কি দুর্ধর্ষ অসুরদের হারানো যায়? দেবী পার্বতী স্নান করতে গিয়ে শুনতে পেলেন দেবতাদের আকুল প্রার্থনা। এই যে দেবতাদের কণ্ঠস্বর, এ কি বিপন্ন আকুল ডাক! স্বর্গের দেবতারা আজ স্বর্গ থেকে বিতাড়িত। না না, এই সংকটের প্রতিকার করতেই হবে। আদেশ করুন মাতা। অসুর নিধন করে বিপন্ন দেবতাদের বাসভূমি ফিরিয়ে দিতে হবে তোমায়। যাও, এই পবিত্র কর্তব্য সম্পন্ন করো। আজ থেকে সর্বত্র দেবী কৌশিকী রূপে পূজিতা হবে তুমি। যথা আজ্ঞা দেবী। দেবী কৌশিকীর রূপে চতুর্দিক আলো হয়ে উঠল। দেবী চললেন অসুরদের খোঁজে। ওদিকে শুম্ভ নিশুম্ভের দুই ভৃত্য চণ্ডমুণ্ড, তারাও চললেন সেই পথে। তারা দেবী কৌশিকীর অলৌকিক রূপে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। নবনীপকুঞ্জে মধুকর গুঞ্জে পিককুহু ডাকে পুষ্পিত শাকে, নবনীপকুঞ্জে মধুকর গুঞ্জে পিককুহু ডাকে পুষ্পিত শাকে, উদাসে মনোকার পথ থাকে। কি অলৌকিক রূপ, একই মধুর স্বর! স্বর্গের অপ্সরীরাও যে এর কাছে তুচ্ছ। চলো প্রভুদের এ সংবাদ দিই, এমন সম্পদের সন্ধান পেলে খুশি হয়ে পুরস্কৃত করবেন তারা। প্রভু, সংবাদ আছে, এক বিরল রত্নের সন্ধান পেয়েছি। বলো কি সংবাদ? এক অপরূপা রমণীর দর্শন পেয়েছি প্রভু। সুগ্রীবকে সংবাদ দাও, আমাদের যে কোনো একজনের সঙ্গে বিবাহ প্রস্তাব নিয়ে দূত রূপে যাক সে। যথা আজ্ঞা প্রভু। ভীত হবেন না দেবী, অধমের নাম সুগ্রীব। স্বর্গের অধিপতি অসুর শুম্ভ নিশুম্ভের দূত হয়ে এসেছি আপনার কাছে। স্বর্গের দূত আমার কাছে? শুম্ভ বা নিশুম্ভ যে কোনো একজনকে বরমাল্য পরিয়ে তাদের প্রার্থনা পূরণ করুন দেবী। স্বর্গাধিপতি আমার পানি প্রার্থী? আমি তো ধন্য, কিন্তু আমার একটি শর্ত আছে দূত। কি শর্ত দেবী? আমি প্রতিজ্ঞাবদ্ধ, যদি কেউ আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারে কেবল তাকেই আমি স্বামী হিসাবে গ্রহণ করব। যাও, তোমার প্রভুদের আমার পক্ষ থেকে এই উত্তর পৌঁছে দাও। যথা আজ্ঞা দেবী। দেবী কৌশিকীর শর্তের কথা শুনে শুম্ভ নিশুম্ভ তো হেসেই অস্থির। তারা
তারা অসুর ধূম্রলোচনকে পাঠালো দেবী কৌশিকীকে যুদ্ধে হারিয়ে তাকে বন্দি করে আনতে। আমার সঙ্গে চলুন দেবী, স্বর্গাধিপতিদের আদেশ। কিন্তু আমি তো আমার শর্তের কথা জানিয়ে দিয়েছি। আমার প্রভুর অবলা নারীর সঙ্গে যুদ্ধ করেন না। তাদের বলো এই অবলা নারীও শর্ত ভঙ্গ করে না। আমাকে বল প্রয়োগ করতে বাধ্য করবেন না দেবী। তবে কি তুমি আমাকে যুদ্ধে আহ্বান করছো? যুদ্ধে আমারও রুচি নেই, আমি আদেশ পালন করব মাত্র। আপনাকে বন্দিনী করে নিয়ে যেতে আদেশ দিয়েছেন প্রভুরা। স্পর্ধিত অসুর, আর অগ্রসর হও না। আমি নিরুপায়, চলুন চলুন আমার সঙ্গে। পাষণ্ড, তবে তোর পাপের পরিণাম ভোগ কর। ধূম্রলোচনের মৃত্যুতে শুম্ভ নিশুম্ভ তো রেগে আগুন। তারা তক্ষুনি যাচ্ছিল যুদ্ধ করতে, কিন্তু চণ্ডমুণ্ডের আগে মরবার ইচ্ছে হলো, তাই তারা চলল দেবীর নিধনে। তারপর কি হলো? থামলে কেন কথক ঠাকুর? কতজন ভীষণ অসুরের সঙ্গে দুজন মেয়ে মানুষের যুদ্ধ। এ যুদ্ধে তো অসুরেরা জিতবেই। শক্তিরূপিণী নারীর ক্ষমতা আরো একবার চেয়ে দেখলো এই ত্রিভুবন। মহাপ্রলয় 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 সৃষ্টিকে পেয়ে উঠছে আজি যুদ্ধ নিনাদ উঠছে বাজি সৃষ্টিকে পেয়ে উঠছে আজি যুদ্ধ নিনাদ উঠছে বাজি ত্রিভুবন ওই উঠল দুলে সর্বনাশের দোলায় মহাপ্রলয় 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 মহাপ্রলয়। রক্তবীজকে স্মরণ করো, তাকে ছাড়া এই যুদ্ধ জয় সম্ভব নয়। রক্তবীজ, শীঘ্র এসো, এ যুদ্ধে তোমাকে প্রয়োজন। আদেশ করুন প্রভু। অসুর দলের সম্মুখ ভাগে থেকে যুদ্ধ পরিচালনা করবে তুমি, এই আমাদের আদেশ। যথাজ্ঞা প্রভু। ভয়াল বিপর্যয়, এটি ভয়াল বিপর্যয়। রক্তবীজের রক্তধারা ভূমির পরে যেই না পড়া একটি বিন্দু রক্তে একটি অসুর জন্ম নেয় একটি বিন্দু রক্তে একটি অসুর জন্ম নেয়। একই ভয়াল বিপর্যয়, একই ভয়াল বিপর্যয়। মহাপ্রলয় 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 মহাপ্রলয়। করে চলে রক্তের অঞ্জলি অসুর দলনি কালী কাপে অসুরের কুল ত্রাসে অসুর দলনি কালী কাপে অসুরের কুল ত্রাসে রক্ত বীজের গ্রাস করে কালী করতালি দিয়ে হাসে রক্ত বীজের গ্রাস করে কালী করতালি দিয়ে হাসে। মহাপ্রলয় 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 মহাপ্রলয়।
এই কি তবে যুদ্ধ নীতি? একজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এতজন, এমন যুদ্ধ? মূর্খ, তুমি অজ্ঞানী, তাই দেখতে পাও না আমি একা অদ্বিতীয়া। এসো, যুদ্ধ করো। এই কৌশিকী নামটা বোধহয় তোমাদের তেমন চেনা ঠেকছে না, তাই না? এই কৌশিকী মাকেই তোমরা দেবী চণ্ডী বলে চেনো গো, দেবী চণ্ডী। মায়ের যে অসীম শক্তি তা তো বুঝলুম, কিন্তু শত্রুকে শেষ করতে গেলে বাহুবলের সঙ্গে সঙ্গে বুদ্ধি বলও যে লাগে তা কে না জানে কথক ঠাকুর। মায়ের সেই বুদ্ধির পরিচয় কিন্তু এখনো তেমন পেলুম না। তাহলে তো মা মহামায়ার গপ্প বলতে হয় রে। মা মহামায়া হলেন শুভ বুদ্ধির প্রতীক। তিনি তার মায়া এবং বুদ্ধি বলে অসুর নিধন করেছিলেন। বিশ্ব ব্রহ্মাণ্ড তখনও সৃষ্টি হয়নি, ত্রিভুবন জুড়ে শুধু জল আর জল। সেই অতল অন্তহীন জলের মধ্যে ভগবান বিষ্ণু ছিলেন। মহানিদ্রায় মগ্ন ছিলেন বিষ্ণু ভগবান। কর্ণ হতে জন্ম নিল অসুর দুজন। ধ্যানে মগ্ন ব্রহ্মার ধ্যান ভঙ্গ করি, সৃষ্টি কাজে বিঘ্ন ঘটায় দুই দুরাচারী। থেমে আছে কাল, প্রাণ নেই, ভাষা নেই, নেই কোলাহল। থেমে আছে কাল, প্রাণ নেই, ভাষা নেই, নেই কোলাহল। নেই দিন, নেই রাত, নেই রবি, নেই চাঁদ, ধরা নেই, বায়ু নেই, জল শুধু জল। থেমে আছে কাল, প্রাণ নেই, ভাষা নেই, নেই কোলাহল। স্রষ্টার মুখে চেয়ে থেমে আছে কাল, কখন জন্ম নেবে প্রথম সকাল। স্রষ্টার মুখে চেয়ে থেমে আছে কাল, কখন জন্ম নেবে প্রথম সকাল। প্রথম প্রাণটি কবে তার স্পন্দন পাবে প্রথম রবির ছটা।
লাল, স্রষ্টার মুখে চেয়ে থেমে আছে কাল, স্রষ্টার মুখে চেয়ে থেমে আছে কাল, স্রষ্টার মুখে চেয়ে থেমে আছে কাল, স্রষ্টার মুখে চেয়ে থেমে আছে কাল। মহাসৃষ্টির কাজে এমন বিঘ্ন সৃষ্টি করছে কে? আমার যোগ নিদ্রা ভঙ্গ করলো কে? এ কাজ দুই পাষণ্ড অসুর মধু ও কৈটভের। আমারও ধ্যান ভঙ্গ করেছে তারা। এই অনাচারের বিহিত করুন ভগবান বিষ্ণু। মধু, কৈটভ, প্রণাম ভগবান বিষ্ণু। ত্রিভুবন সৃষ্টির কাজে ব্যাপৃত ভগবান ব্রহ্মার ধ্যান ভঙ্গ করছো তোমরা, আমার যোগ নিদ্রা ভঙ্গ করছো। এই অপরাধ ক্ষমার অযোগ্য। আর কখনো যদি এমন দুষ্কর্ম করো, ধ্বংস হবে তোমরা। আবার ঘুমিয়ে পড়লেন বিষ্ণু। আর মধু কৈটভ বকুনি খেয়ে শান্ত ছেলের মতো আবার বুঝি বিষ্ণুর কানে গিয়ে ঢুকলো। না না, দুরাচারী পাষণ্ডের কি সুবুদ্ধির উদয় এত সহজে হয়? মধু কৈটভ ঠিক করলে যার মায়ায় আচ্ছন্ন হয়ে আছেন বিষ্ণু, যার নির্দেশে সৃষ্টির কাজে মগ্ন ব্রহ্মা, সেই সর্বশক্তির আধার মহামায়ার শরণাপন্ন হতে হবে তাদের। বিষ্ণুর ওপর প্রতিশোধ স্পৃহায় ধ্যান শুরু করলো তারা। হাজার হাজার বছর ধরে চলল তাদের তপস্যা। ছেড়েছি অন্ন জল, ঘুচেছে নিদ্রা সুখ, তপস্যা দীর্ঘকাল, সয়েছি যাতনা দুঃখ। ছেড়েছি অন্ন জল, ঘুচেছে নিদ্রা সুখ, তপস্যা দীর্ঘকাল, সয়েছি যাতনা দুঃখ। মাতা মহামায়া দুষ্ট গত কালে, মাতা মহামায়া হবে দুষ্ট গত কালে। উৎকণ্ঠ আজি হিয়া কষ্ট গেল কি তবে বিফলে, উৎকণ্ঠ আজি হিয়া কষ্ট গেল কি তবে বিফলে, কষ্ট গেল কি তবে বিফলে, কষ্ট গেল কি তবে বিফলে। মধু, কৈটভ, তোমাদের তপস্যায় আমি তুষ্ট বৎস। বলো কি বর চাও? আমাদের ইচ্ছা মৃত্যুর বর দিন দেবী। তথাস্তু, তবে তাই হোক। তোমাদের ইচ্ছাতেই তোমাদের মৃত্যু হবে কেবল, অন্যথায় নয়। এত দূর স্পর্ধা! দুই দুরাচার আবার শান্তি ভঙ্গ করতে ফিরে এসেছে। এদের অত্যাচার সহ্যের অতীত হয়ে উঠেছে। এবার আমাকে অস্ত্র ধারণ করতেই হবে। পাপিষ্ঠ, আর রক্ষা নেই তোদের। পাপের ফল ভোগ করে বা।
কল্যাণ হোক। মধু কৈটভের অত্যাচারে সৃষ্টির কাজ ব্যাহত হচ্ছে। আপনি তাদের ইচ্ছা মৃত্যুর বর দিয়েছেন, সেই বরে তারা অজেয়। কোনোভাবেই তাদের সংযত করা যাচ্ছে না। ভয় নেই বৎস, আমি মায়া বিস্তার করব তাদের ওপর। সেই মায়ায় আচ্ছন্ন হয়ে নিজেদের মৃত্যুকে তারা নিজেরাই ডেকে আনবে। আবার এসেছো? আমাদের পরাজিত করার দুরাশা ত্যাগ করো শ্রী বিষ্ণু। যুদ্ধে পরাজিত হয়ে পলায়ন করার পর আবার ফিরে এসেছো কেন? কি চাও? নীরব থেকো না বিষ্ণু, বলো কি চাও? আজ এই মধু কৈটভ বর দিতে চায় ভগবান শ্রী বিষ্ণুকে। বলো কি বর চাও? তোমাদের মৃত্যু চাই। তথাস্তু, তাই হবে, কিন্তু শর্ত আছে। আমাদের হত্যা করতে পারবে তুমি এমন কোন স্থানে যা জল নয়, স্থল নয়, অন্তরিক্ষ নয়, যেখানে অগ্নি নেই, বায়ু নেই, কামনা বাসনা দম্ভ নেই। সর্বনাশ! এ কেমন বর দিলেন মধু কৈটভ? এমন স্থান ত্রিভুবনে কোথায়? বিষ্ণু তবে আবার হার হলো তো কথক ঠাকুর? মাতা মহামায়া যার সহায়, তাকে হারাতে পারে এমন কোনো শক্তি নেই। কিন্তু এমন স্থান খুঁজে পাবেন কোথায় শ্রী বিষ্ণু? ভগবান বিষ্ণু নিজেই তো সেই স্থান। তার শরীর জল, স্থল, অন্তরিক্ষ নয়, বায়ু বা অগ্নি তাকে স্পর্শ করে না। সমস্ত জাগতিক কামনা বাসনা দম্ভের ঊর্ধ্বে তিনি। তাই বলে নিজের শরীরের ওপর অমন দুর্ধর্ষ অসুরদের কি মারা যায়? মহামায়ার মায়ায় সব অসম্ভবই যে সম্ভব হয়। জল নয়, স্থল নয়, অন্তরিক্ষ নয়, অগ্নি নয়, বায়ু নয়, মহাশূন্য নয়। লোভ নেই, দম্ভ নেই, কাম নেই, ক্রোধ নেই। সেথায় হবে মৃত্যু মোদের। বর দিলেম এই, বর দিলেম এই, বর দিলেম এই।
যে শেষ হয়ে এলো গো কত ঠাকুর। রাত তো শেষ হবেই, অন্ধকারের শেষে সূর্য উঠবেই। ঠিক যেমন জগৎ জননীর মহিমায় অসুররা ধ্বংস হবেই। মায়ের আরেক অসুরদলনীর রূপ হলো মায়ের মহিষাসুর মর্দিনী রূপ। যে মা মহিষাসুরকে মেরেছিল? হ্যাঁ রে, ওই মা দুর্গাকে সৃষ্টি করতে দেবতাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। শুনবি সেই গপ্প? হ্যাঁ, দীর্ঘকাল তপস্যা করে বর পেল মহিষাসুর যে কোনো দেবতা বা মানুষ তাকে হত্যা করতে পারবে না। এই বর পেয়ে মহিষাসুর নিজেকে তো সর্বশক্তিমান বলে ভাবতে শুরু করলো। দেবতাদের যুদ্ধে হারিয়ে স্বর্গ কেড়ে নিতে চাইলো। তখন অসুর আর দেবতাদের মধ্যে শুরু হলো ভয়ানক যুদ্ধ। সুরাসুরের যুদ্ধ চলে ত্রিভুবন জুড়ে, দেব সেনায় ছত্রভঙ্গ করে মহিষাসুরে। দেব সেনাপতি ইন্দ্র মনস্থির করে, ত্রিদেব সমীপে যাব চলো তরা করে। কৈলাসে স্বাগত প্রজাপতি ব্রহ্মা। আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে কেন ভগবান? মহিষাসুরের অত্যাচারে দেব নরকুল আজ বিপন্ন। দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেছে সে। এই দুরাচারের কার্যকলাপে সন্ত্রস্ত ত্রিভুবন, এর বিহিত করুন ভগবান। স্বর্গ আক্রমণ করেছে, এতদূর স্পর্ধা, এর সমুচিত শাস্তি হওয়া প্রয়োজন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবী পারেন এই বিপদের প্রতিকার করতে। সমস্ত দেবতাদের পাঠানো তেজের আলোয় আস্তে আস্তে গড়ে উঠল এক এক অপূর্ব ভুবনমোহিনী নারী মূর্তি।
এই নারী মূর্তি দেবী মহিষাসুর মর্দিনী, সকল সৃষ্টির মাতা তিনি। দেবতারা নতজানু হয়ে তাকে প্রণাম করলেন আর একে একে উপহার দিলেন তাদের অস্ত্র শস্ত্র আর আভরণ। শিব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন বর্ষা, দেবীর হাতে বায়ু তুলে দিলেন তার ধনুর্বাণ, ইন্দ্র দিলেন তার বজ্র, ঐরাবত দিলেন ঘণ্টা, যম দিলেন তরবারি আর ঢাল, বিশ্বকর্মা দিলেন কুঠার ও বর্ম, আর হিমালয় দিলেন তার অমূল্য রত্ন আভূষণ এবং দেবীর বাহন সিংহ। সেই অস্ত্র শস্ত্র রত্ন আভূষণে অপরূপ রূপে সজ্জিতা দেবী তার বাহনে চড়ে চললেন যুদ্ধযাত্রায়। কি দারুণ বিপর্যয়! কেউ প্রাণে বাঁচবে না আজ। পালাও পালাও, যে যেখানে পারো পালাও। এ কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, শত্রু আক্রমণ করেছে। সৈন্য সজ্জা করো, আমি যুদ্ধে যাব। আছে
দেবীর বাহন সিংহ বিকট গর্জনে ঝাঁপিয়ে পড়ল মহিষাসুরের ওপর। শুরু হলো তুমুল যুদ্ধ। মহিষের থেকে এবার উঠে দাঁড়ায় এক বিরাট হাতি। ভয়ঙ্কর দুটি দাঁতে দুর্গার বাহন সিংহকে আক্রমণ করল সে। দেবী এক সময় চক্র নিক্ষেপ করে টুকরো টুকরো করে কেটে দিলেন সেই হাতির দাঁত। হাতির সব দেহ থেকে মহিষের আবির্ভাব হয়। এবার দেখা যায় মহিষটি পাহাড়ের বিশাল বিশাল পাথরের আড়ালে আশ্রয় নিয়েছে। পাহাড়ের উচ্চতা থেকে সে তার ভয়ঙ্কর শিং দিয়ে ঠেলে ফেলে দিল বিশাল বিশাল পাথর। দেবী দুর্গা বারবার নৃত্যের ভঙ্গিমায় সরে যাচ্ছিলেন। ভীষণ যুদ্ধে মহিষাসুর যখন প্রায় জয়লাভ করতে চলেছে, দেবী এক রশির ফাঁস ছুঁড়ে দিলেন তার মাথার উপরে। হিংস্র মহিষের ঘাড় সেই ফাঁসে আটকে ভেঙে গেল। জগৎ জননী মাতা, এই সৃষ্টির মহাস্রষ্টা তুমি। দেব নর ঋষি যক্ষ কিন্নর সকলেই তোমার পদপ্রান্তে নত জানো। অসুর নিধন করে এই ত্রিভুবনকে রক্ষা করেছো তুমি। আমরা অবধ ক্ষুদ্র জীব তোমার চরণে সমর্পণ করি, নিজেদের সমর্পণ করি।
জয়া